এই রক্তটাকে ঠান্ডা করতে হবে। আমরা এই রক্তের সাথে বেইমানি করেছি। যে আমি নাহিদ সার্জিসের বিরুদ্ধে কেন বললাম, ওরা কিন্তু রিয়েল আন্দোলনকারী না। আমি এনসিপির বিরুদ্ধে কেন বললাম, ও এনসিপিকে ভালোবাসে এই জন্য ওর গায়ে লেগে, কিন্তু আমাকে কিন্তু ব্যক্তি হিসেবে সে চিনে না। সে আমাকে ধরেই বলে সে এনসিপিকে ভালোবাসে। আপনি এই শহীদ মিনার থেকে বেরিয়ে যান। নাহিদ সার্জিসের বিষয়টা যে আপনি বললেন, তারপরে আপনার সাথে ওনার বাকবিতণ্ডা, জি কি কথা, মানে উনি কথাটা হলো আমি এনসিপির বিরুদ্ধে কেন বললাম, ও এনসিপিকে ভালোবাসে এই জন্য ওর গায়ে লেগে, কিন্তু আমাকে কিন্তু ব্যক্তি হিসেবে সে চিনে না। আমি যে এনসিপির পার্টি অফিসে বা গিয়েছি অনেকবার, সেটাই জানে না, কারণ এই মুখটা তার মুখে চোখে পড়েনি। এখন একটা এই যে সাংবাদিক বললো আপনি যা তা বলবে, আপনি মিডিয়াকে ছেড়ে দিবেন, দিয়েন না, ও একটা ফালতু লোক। ভাই সে এনসিপিতে আছে, সে আমার সহযোদ্ধা, সে আন্দোলন করেছে কিনা আমি তা জানি না, কিন্তু তাকে এটা চিন্তা করতে হবে আগে আমার সাথে কথা বলতে হবে, সত্যতা যাচাই করতে হবে। সে আমাকে ধরেই বলে সে এনসিপিকে ভালোবাসে, আপনি এই শহীদ মিনার থেকে বেরিয়ে যান। একজন জনগণ হিসেবে সে কথা আমাকে বলতে পারে না, এটা তার ওয়েতে নাই, কারণ আমি একজন নারী, সে একজন পুরুষ। এখানে আমি ডিফারেন্স করি না, এখানে করেছি এনসিপির যে রক্ত এখনো গরম সন্তানদের, এই ছেলেটাকে দিয়ে আমি বুঝিয়ে দিলাম এই রক্তটাকে ঠান্ডা করতে হবে। মা যখন রান্না করে, বাবা যখন জোগাড় করে এনে দেয়, মুখে তুলতে, মা খাইয়ে দিতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। বললেই একটা পার্লামেন্ট পার্টি স্বীকৃতি পায় না, কর্মে কাজে দক্ষতা। উনি আমার উপর রেগে গেছে, উনি বলেছে আমি কেউ না, আমি রাজাকার, অথচ ওরা আমাকে চিনেই না, ওরা আমার সম্পর্কে কিছু জানেই না। আমি এমএসসি ক্যাডেট কোচিংয়ে পড়তো আমার ছেলে, ক্যাডেটে পরীক্ষা দিবে। গত 6 তারিখ ফ্রাইডে ছিল, 5:37 আমি ছেলেকে কোচিং থেকে দিয়ে রওনা হচ্ছিলাম বাসায়। ওই দিন দেখছি নটরডেম কলেজের সামনে ছেলেরা আন্দোলন করছে। আমি কিন্তু ঝাঁপ দিতে চেয়েছি, ঝাঁপ দেইনি, কিন্তু আমি রিকশায় বসেই স্লোগান দিয়েছি। আপনারা বলেন না, তাইলে আমি কি আন্দোলনের অংশ না? আমার আহত হয়েছি, আমার কাগজপত্র হারিয়ে গিয়েছে, বাসা পাল্টানোর সময় আমাকে কেস দিয়েছে পুলিশ ট্রাফিক ওরা যে নোংরা মন মানসিকতার, ওরা কখনো সংশোধন হয়নি, কারণ আমরা নিজেরাই আন্দোলন করে আমরা এই রক্তের সাথে বেইমানি করেছি। এখন যারা আন্দোলন করেছে আমাদের মতো নারী পুরুষ, যারা বৈষম্যের শিকার হয়েছে, তাদেরকে এনসিপিতে আগে পদমর্যাদা দেখ, কোনো পদ লাগবে না, কর্মী হিসেবে খাটাক, তাও আমরা খাটবো, কিন্তু যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে সাম্যের দ্বারে আনুক, এরপরে এনসিপির ভোট হোক। আমি দোয়া করি সবাই।